আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কুইক বিডি চ্যানেলে। দেশ ও প্রবাসী যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের এই পর্বে অনুষ্ঠানে আপনাদের সাথে আছি আমি দিদারুল আলম আরজু, এবং আমার সাথে একজন অতিথি আছেন মোহাম্মদ হারুন কোম্পানি, কাতার প্রবাসী, এবং উনি বিভিন্ন সংগঠনের সাথে জড়িত এবং কি রাজনীতির সাথেও জড়িত। চলুন আমরা মূল পর্বে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি। আসসালাম রহমতুল্লাহ বরাকাতু। হারুন ভাই, অনেক ব্যস্ততার মাঝে আজকে আমাদের কুইক বিডি চ্যানেলে যে সময় দিয়েছেন, এজন্য আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের কুইক বিডি চ্যানেলের পক্ষ থেকে। হারুন ভাই, আমরা আজকে মূল পর্বে চলে যাব। প্রথমে আমরা এই একটা প্রশ্ন করব, যেটা হচ্ছে সামাজিক সংগঠন প্রবাসে। আপনি অনেক দিন ধরে আছেন কাতার প্রবাসে। সামাজিক সংগঠন সাথে আপনি অনেক সংগঠনের সাথে জড়িত আছেন। এই সামাজিক সংগঠনে আপনার ভূমিকা কি? আপনি কি আপনাদের কাজ করেন? আপনারা মূলত সংগঠনের কাজটা কি? আমরা বিসমিল্লাহির রহমানির রহিম। কুইক ভিডিও চ্যানেলে আজকে আমাকে এখানে অতিথি করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। কুইক ভিডিও চ্যানেলের দর্শকবৃন্দদেরকেও অসংখ্য ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। মূলত মানুষ সামাজিক জীব, সমাজ নিয়ে মানুষের বসবাস। আমি নয়, প্রত্যেকটা মানুষই বেশ আর কম সমাজের সাথে জড়িত। আমি একজন প্রবাসী, 2000 সালে কাতারে আগমন আমার। এর আগে সমাজের সাথে জড়িত ছিলাম বলতে, সমাজের যেমন সমাজ কমিটি, মসজিদ কমিটি, যতটুকু সম্ভব সমাজের মুরব্বীদের সাথে, সমাজের সেক্রেটারি সভাপতির সাথে সালিশের মাধ্যমে সালিশ করার জন্য বা কোনো সমস্যার সমাধান করার জন্য ওনাদের সাথে যাইতাম বা দেখতাম। এভাবেই সমাজের প্রতি আমার আস্তে আস্তে আন্তরিকতা বাড়ছে। সে সুবাদে প্রবাস জীবন যখন থেকে শুরু করি, সমাজের মানুষের যারা নানান সমস্যা জর্জরিত, যতটুকু সম্ভব আমার পক্ষে, আমরা 3 ভাই 3 ভাইই প্রবাসী, মোটামুটি আমাদের পরিবারটাই প্রবাসী, যতটুকু সম্ভব আমরা সাহায্য সহযোগিতা করে আসছি, যে হাত বাড়ায় দিই যতটুকু সম্ভব, আমাদের পক্ষে যতটুকু সম্ভব হয় আর কি। এভাবেই সমাজের সাথে জড়িত। মূল সমাজের মধ্যে আরো কিছু কাজ আছে, মসজিদ, মুক্তব, এগুলার এই যে মসজিদ, মক্তব, এগুলোতে যে সাহায্য সহযোগিতা করে, এটা কি আপনার প্রবাসীর যে সংগঠন আছে, সংগঠনের পক্ষ থেকে আপনারা কি ডোনেশন দেন, না বাংলাদেশ থেকে আপনারা এটা কালেক্ট করে ডোনেশন করেন? আমরা যেহেতু প্রবাসী, প্রবাসীর মাধ্যমে আমাদের পরিবারটা, আমার ভাই, আমি পরিবারের সবার বড়, আমার 2 ভাই আছে গিরিশ প্রবাসী। যখনই বলি কোনো ফ্যামিলির বিয়ে শাদী বা কোনো সমস্যা, আমরা নিজেরাই নিজেদের পরিবার থেকে সহযোগিতা করি। মাঝে মধ্যে এলাকাতে বিয়ে শাদী হলে বড় অঙ্কের অ্যামাউন্ট যখন আমাদের কাছে সাহায্য চায়, তখন এখানে আমার অনেক বন্ধু বান্ধব আছে, ওদের থেকেও মাঝে মধ্যে বলি সহযোগিতা পাঠাই, যাতে করি মানুষের উপকার হয়, ওদিকে একটু খেয়াল রাখি আর কি। সব মিলিয়ে প্রবাসী হিসাবে চেষ্টা করি সমাজের মানুষকে খুশি রাখার জন্য, চেষ্টা করি। বাকি কতটুকু পারছি জানি না, আল্লাহ পাক রব্বুল আলামিন জানে এবং আমাদের সমাজের মানুষে জানে, এটুক আর কি। জি, ধন্যবাদ হারুন ভাই। সামাজিক সংগঠনের সাথে আপনি জড়িত, অনেক কথা বললেন। আমরা দ্বিতীয় প্রশ্ন যাচ্ছি যে আপনি প্রবাসে রাজনৈতিক সংগঠনের সাথে আপনি জড়িত। আপনার এখানে এই রাজনৈতিক সংগঠনে প্রবাসে এবং বাংলাদেশে আপনি দুদিকেই অনেক সময় আপনি সময় দিয়েছেন, আমরা দেখেছি বহু মিডিয়াতেই। আপনি কতটুকু সফলতা অর্জন করেছেন রাজনৈতিক অঙ্গনে? মূলত ছাত্র জীবন থেকেই আমি রাজনীতির সাথে জড়িত বলতে, রাজনীতির একজন কর্মী, রাজনীতির একজন ভক্ত। আমি যে দলটাকে সাপোর্ট করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি, আমি বিএনপির একজন নগণ্য কর্মী।
দেশ থেকেই স্কুল লাইফ থেকে শুরু অদ্যাবধি পর্যন্ত এই দলের সাথে আসি, দলটাকে সমর্থন করে একজন কর্মী হিসাবে আসি। মূলত আমি বড় ধরনের কোনো নেতা নয়, আমার দেশে কোনো পোস্ট নাই। এখানে আসার পরে কোথায় কোন জায়গায় রাজনৈতিক মিটিং হচ্ছে, কারা কারা করতেছে, ওদিকে আমি একটু ঝুঁকতাম বা যাইতাম। আমাদের ছাগলাইয়ার বাবু বাবু আমাকে, আমি ধানসিঁড়িতে ছিলাম, ওখান থেকে বাবু আমাকে নিয়ে আসছে। জি, আমি জানতাম আগে জি। আপনি প্রথমে ধানসিঁড়ি কাতার বিএনপি, যেটা কাতারের বিএনপি সর্বপ্রথম এটা ব্যানার ছিল, ওটাতে আপনি ছিলেন। যে পরবর্তীতে আপনি ওই যে একই বিএনপি, এক দল একই, কিন্তু আপনি অন্য জায়গায় একটু স্থান পরিবর্তন করেছেন। জি, আমাদের ছাগলাইয়ার বাবু, আমাদের জাহাঙ্গীর, ফেনীর জাহাঙ্গীর, ওরা যেহেতু সবাই ফেনীর, আমাদের ফেনীর একটা সংগঠন বাবুর মাধ্যমে এখানে সৃষ্টি হয়েছে কাতারস্থ ফেনী জেলা জাতীয়তাবাদী দল। ওই দলের আমাকে প্রধান উপদেষ্টা করছে, ওদেরকে আসলে ধন্যবাদ। ব্যবসার জন্য সময় দিতে পারি না, মাঝে মধ্যে ওদের সাথে যাইতাম, অনুষ্ঠানে অংশগ্রহণ করতাম। দলটাকে পছন্দ করি বা দলটার ভুক্ত, ওই জন্য মাঝে মধ্যে যাইতাম, সময় দিতাম, এই আর কি। কেন আপনার এই দলটার প্রতি পছন্দ কেন, আর বাকিরা কি অপছন্দ কেন? কেউ রাজনীতি বলতে কেউ অপছন্দ নয়, যে দল করে আর কি, সে সুবাদে আমি এই দলটার প্রতি একটু ভুক্ত। বেগম খালেদা জিয়া অসুস্থ হওয়ার পর দেশের বাইরে যেতে পারে নাই, সব মিলিয়ে ওনার প্রতি একটা অবিচার করা হয়েছে। সব মিলিয়ে জিয়াউর রহমানও একজন মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, ওই হিসাবে দলটার প্রতি আমি খুব একটা দুর্বল। আমি দলটাকে খুব ভালোবাসি। আশা করি সামনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে, জনগণের ভোটের অধিকারের মাধ্যমে এই দলটায় ক্ষমতা আসুক, আমি চাই। জি, হারুন ভাই, আমরা পরবর্তী আপনার কাছে আরেকটা প্রশ্ন যাচ্ছি, যে আপনি বাংলাদেশ থেকে আপনি সফর শেষ করে আসছেন। আমরা জানতে চাইবো, আমরা এই জন্য জানতে চাইবো যে একজন প্রবাসীর থেকে বাংলাদেশ থেকে যখন ফিরে আসে, আমরা তার থেকে ফিজিক্যালি কিছু তথ্য, কিছু কথা শোনার জন্য, পরিস্থিতি শোনার জন্য আমরা তাকে জিজ্ঞেস করি। আমরা আজকে এই শোর মাধ্যমে আপনাকে জিজ্ঞেস করছি যে গ্রাম ভিত্তিক, জেলা ভিত্তিক অথবা গ্রাম ভিত্তিক, ইউনিয়ন ভিত্তিক জি, যে রাজনৈতিক পরিস্থিতিতে বর্তমান অবস্থান কিরকম আছে। মূলত 5 তারিখে বলতে গেলে কি, 5 তারিখে দেশটা দ্বিতীয়বার 2024-এ স্বাধীন হয়েছে। এই স্বাধীনের সুবাস, স্বাধীনের সুগন্ধ নেওয়ার জন্য আসলে আমি আমার ওয়াইফকে নিয়ে গিয়েছিলাম 10 দিনের জন্য। তার মধ্যে দেশে আপনারা সবাই জানেন, দেশে আমাদের ফেনী জেলা বন্যা ক্ষত বিক্ষত করে দিয়েছে। এর মধ্যে আমি দেশে ছিলাম, আমি নিজেও ভুক্তভোগী। আমার বাড়িতেও পানি উঠছে। আমার মেয়ে ছিল, আমার নাতি ছিল, আমার ওয়াইফ ছিল, ওদেরকে নিয়ে প্রায় রাতের 11টায় বাইরেছি, তারপর ছিলাম। ওখান থেকে মেয়ের বাসায় আসছি। আমার ঘরের মধ্যে প্রায় 4 ফুট, 4.5 ফুট বা 5 ফুটের মতো পানি আমার ঘরের মধ্যেই। তো সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে, ওদেরকে মেয়ের বাসায় দিয়ে আসি, যারা বন্যায় প্রভাবিত হয়েছে বা যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ওদের মধ্যে আমি এবং আমার বন্ধু বান্ধব, আমার পরিবার, আমার ভাইরা সবাই মিলে আমরা একটু সহযোগিতার হাত বাড়াই দিতে পারছি। আমার কাছে এটাই সবচেয়ে আনন্দ লাগছে। আপনার মাধ্যমে আমি বর্তমান দেশবাসীকে বলবো, উত্তরবঙ্গে যে বন্যাটা বর্তমানে ক্ষতিগ্রস্ত করতেছে, বন্যায় পানি এসছে, সবাইকে বলবো যে যেভাবে পারেন উত্তরবঙ্গে, সম্ভবত ঠাকুরগাঁও না, ওদিকে খুব একটা পানি, মানুষ কষ্ট করতেছে, শুকনো খাবারের প্রয়োজন। আপনার মাধ্যমে, আপনার চ্যানেলের মাধ্যমে, কুইক ভিডিও চ্যানেলের মাধ্যমে দর্শকদেরকে আমি বলবো যে যেখান থেকে পারেন উত্তরবঙ্গে একটু সহযোগিতার হাত বাড়াই দেন। আমাদের ফেনীবাসীকে সবাই দিছে, মন খুলে দিছে, প্রবাসীরাও দিছে, সারা বাংলাদেশের মানুষ ফেনীকে শুকনা খাবার পৌঁছাইছে। ওই হিসাবে আমরা ফেনীবাসী সবার কাছে কৃতজ্ঞ, এবং আমরা চেষ্টা করব, আমরা যারা এখানে বিদেশে আছি আমরাও পাঠাবো। আপনারাও যে যেখান থেকে পারেন উত্তরবঙ্গের দিকে খেয়াল রাখবেন। জি, হারুন ভাই, ধন্যবাদ আপনাকে বন্যার্তদের সাহায্যে এগিয়ে আসার জন্য। আপনি যথেষ্ট আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনি অনুরোধ করেছেন। আমরা আরেকটি প্রশ্ন আপনার কাছে যাচ্ছি। আপনি প্রবাসী একটা কোম্পানি চালান, বেস্ট চ্যাম্পিয়ন লিমোজিন কোম্পানি। এই কোম্পানি আপনি স্বত্বাধিকারী। এই আপনার প্রবাসের ব্যবসা বাণিজ্যে আপনি কতটুকু সফলতা অর্জন করেছেন, আমরা যদি চ্যানেলের মাধ্যমে আপনারা জানতে চাই আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আমি কাতারে 2000 সালে আসছি। 2000 জুনের 8 তারিখে আমার কাতার
আশা। আমি একটা কোম্পানিতে এসেছি, যেটা আলজাবের কোম্পানি। আমি দীর্ঘ 14 বছর কোম্পানিতে ছিলাম। তিলে 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 খুব ছোট থেকে আমি এই পর্যন্ত উঠে এসেছি আলহামদুলিল্লাহ। আমার বর্তমানে 4টা কোম্পানি, খন্দকার ট্রেনিং অ্যান্ড কন্ট্রাক্টিং। মোটামুটি আলহামদুলিল্লাহ আছি, চেষ্টা করতেছি হালালের মধ্যে জীবনযাপন করার জন্য এবং হালালের মধ্যে রুজি করার জন্য। মোটামুটি আমার কোম্পানিতে যেসব লোকজন আছে, ড্রাইভার আছে, সব মিলিয়ে আলহামদুলিল্লাহ আমরা একটা ফ্যামিলি মিলেমিশে আসি আলহামদুলিল্লাহ। ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার মাধ্যমে সবার কাছে দোয়া চাই এবং আপনার চ্যানেলের দর্শকের কাছে, শ্রোতাদের কাছে দোয়া চাই যেন সৎ রুজি এবং সততার মাধ্যমে ব্যবসা বাণিজ্য করতে পারি। আলহামদুলিল্লাহ ভালো আছি। জি হারুন ভাই, একটা অন্যরকম প্রশ্ন করতেছি আপনার কাছে, যে প্রবাস তো শুরু করলেন ব্যবসা বাণিজ্য নিয়ে, প্রবাস না হলে দেশে আপনার কি করতেন, অথবা কোন বিজনেস করতেন, কি করতেন আপনি? মূলত আমি দেশে একজন বিজনেসম্যান ছিলাম। আমি দেশে খুব ছোট থেকে উঠে আসছি। মোটর গাড়িতে ছিলাম, আমি মোটর গাড়ির ড্রাইভার ছিলাম। ওখান থেকে আমার ভাইরা ইউরোপে গেল গ্রিসে, ওদের টাকার মাধ্যমে ওরা টাকা দিছে, ইনভেস্ট করছে। আমি একটা গাড়ির কোম্পানি ছিলাম। আমার মামনি 3টা গাড়ি ছিল, বাস, নতুন গাড়ি, টাটা লিটন মোটরসের। মোটামুটি আমি দেশেও স্টাবলিশ ছিলাম। আমার মাও দুনিয়া থেকে চলে গেছে, বাবাও চলে গেছে। এরপরে আমার ফ্যামিলি ডিভাইডেড হয়েছি। এরপরে আমার ডিভাইডেড হওয়ার পরে আমার কাতার আসা। আমি দেশেও ব্যবসায় ছিলাম, তবে দেশে সফলতা অর্জন করতে পারি না, নিজের কিছু ভুল ছিল। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ যখন যেভাবে রাখে আছি আলহামদুলিল্লাহ, সবার দোয়ায়। আচ্ছা, ধন্যবাদ হারুন ভাই, আপনাকে আমার কুইক ভিডিও চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আপনি যদি আমার চ্যানেলের কিছু বলার থাকে দর্শকদের মাঝে, প্রবাসীদের জন্য কিছু যদি আপনার উপদেশ থাকে। আলহামদুলিল্লাহ, আমি আসলে আপনার চ্যানেলটা খুব দেখি এবং পছন্দ করি। দিদার আমার আরজু ভাইয়ের যে কুইক ভিডিও চ্যানেল, দর্শক শ্রোতাদেরকে বলবো আপনারা দেখবেন এবং আরজু ভাইয়ের ভিডিওগুলো শেয়ার করবেন এবং ভালো থাকবেন। আল্লাহ আপনাদেরকে ভালো রাখুক। ধন্যবাদ মোহাম্মদ হারুন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, মোহাম্মদ হারুন কোম্পানি আমাদের ফেনীর কৃতি সন্তান। আজকে আমরা ওনার সামাজিক সংগঠনের সাথে জড়িত নিয়ে আলোচনা করলাম এবং রাজনৈতিক অঙ্গনে জড়িত উনি, তাও আলোচনা করলাম, এবং প্রবাস জীবন, যে ব্যবসা বাণিজ্য নিয়ে তার সাথে আলাপ আলোচনা করলাম, এবং কি সেই প্রবাস না হলে সেই দেশে কি করতেন তাও নিয়ে আলোচনা করলাম, এবং কি বাংলাদেশের পরিস্থিতিতে গ্রাম অঞ্চলের জেলা উপজেলা ভিত্তিক রাজনীতির পরিস্থিতি কীরকম তাও আমরা জানতে পারলাম। এবং কি উনি সবচেয়ে বড় একটা ভালো একটা আদেশ করেছেন আমাদের চ্যানেলের মাধ্যমে, যেটা হচ্ছে যে আপনার উত্তরবঙ্গে বন্যার্তদের জন্য, ঠাকুরগাঁয় যে বন্যার্তদের জন্য সাহায্য সহযোগিতা করার জন্য। সুপ্রিয় দর্শক, আজ এ পর্যন্ত। আমরা আজকের মতো এখানে শেষ করতে হচ্ছে। আজকে আমাদের কুইক ভিডিও চ্যানেলের অতিথিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আরেকদিন আরেকজন অতিথিকে নিয়ে আবারও আপনাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন। আর আমাদের এই চ্যানেলটি আপনারা দেখতে পাবেন ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে এবং আমার ব্যক্তিগত পেজে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।